আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ফুফাতো ভাই বিদেশ চলে যাবে, এই কারণে আমি ঢাকায় গেছিলাম। তো এখন আমার ফুফাতো ভাই রেডি হচ্ছে, গোছাচ্ছে, সবকিছু কাপড় টাপড় সব ঠিক করতেছে, আস্তে আস্তে সবার থেকে বিদায় নিচ্ছে। তো সবাই কান্নাকাটি করতেছে, বোঝারই তো বিদেশ চলে যাবে অনেকদিন পর। পরে সবাই মিলে আসছে এখানে, সবাই দেখতেছে, সবার থেকে দোয়া মোয়া করে তারপর আস্তে আস্তে বের হচ্ছে। তো আস্তে আস্তে বের হতে হতে তো একটু লেট হয়, তো জানেনই। তো আগের থেকে তো কাপড় চোপড় পরতেছে, সব শেষ। এখন কাপড় চোপড় নিয়ে ব্যাগ নিয়ে এক ভাই নিচের দিক নামতেছে, তার কাকাতো ভাই। তো সে সবার কাছে দোয়া মোয়া করতেছে, জানেন তো বিদেশ চলে আসছে, মনটা অনেক খারাপ। তো আস্তে আস্তে সিঁড়ির থেকে নামতেছে। তো আমাদের আব্দুর রহমান ভাই পিছনে আছে, তার বন্ধু, খাস বন্ধু। তো বন্ধুর সাথে আছে, আমিও আছি। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবানি আমরা কেমন সম্পর্ক আমাদের। তো আমি একটু পিছনে ক্যামেরা দিয়ে আমার কেমন দেখা যাচ্ছে, এই কারণে আমিও দেখতেছি আমার কেমন দেখা যায়। দেখতেছি একবার ভালো দেখা যাচ্ছে না। তো আস্তে আস্তে রিক্সায় ডাক দিলাম, রিক্সা পালাম তিনটা রিক্সায় উঠে গেছি। সামনেরটা উঠছে লোকজন। তো রিক্সায় যাইতে সামনে একটু গল্প করতেছি, চলে যাবে ভাই, মন খারাপ দেখেন কেমন হয়ে রয়েছে, মন খারাপ, অনেকদিন দেখা হবে না। তো যাইতে রিক্সা আমরা সিএনজি পেয়ে গেছি। তো মামার কাছে, মামা একটু জলদি যাও, কারণ ঢাকায় বিদেশের বাড়ি, তো একটা কথা অন্যরকমের। পরে আস্তে আস্তে এয়ারপোর্ট চলে আসলাম, এয়ারপোর্টে উঠে তো সবকিছু দেখতেছি কেমন আবহাওয়া এয়ারপোর্টের। তো এয়ারপোর্টের আবহাওয়া ভালোই দেখতেছি। তো মামারে বললাম, মামা আস্তে 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 যাও তুমি, সমস্যা নাই। পরে মামা আস্তে আস্তে যাইতে পরে আমরা আস্তে আস্তে উঠতেছি, কারণ এখানে অনেক উঁচু। মামারে বললাম, মামা 1 নাম্বার গেটে চলে যাও, একতলায় চলে যাও। পরে মামা আস্তে আস্তে উঠতেছে, উঠতে পরে আমরা আস্তে আস্তে মনে করেন যে উপর লাইনে উঠতে গাড়ি বন্ধ হয়ে গেছে। এখান থেকে মনে করেন যে অনেক রিক্সের ব্যাপার, বুঝছেন। পরে গাড়ি উঠলে আস্তে আস্তে গাড়ি উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাই মামারে বললাম, মামা আমরা নেমে যাই। মামি কথা, না নামার দরকার নেই। পরে এখানে দাঁড়ায় ভাই সবকিছু চেকমেক করতেছে, সবকিছু ঠিক আছে কিনা। তো ছবি তুলতেছে, আগে থেকে চেক ইন করে নিচ্ছে ভালো করে, যে সব ঠিক আছে নাকি। তো সবকিছু চেকমেক করার পর দেখে সবই ঠিক আছে। তবুও আরেকবার চেক করে নিচ্ছে ঠিক আছে কিনা। তো ছবি তোলার পর তো ভাই বেরাদের সাথে সবাই একটা ছবি তুলছে। তোলার পর আস্তে আস্তে ভাইরে বললাম, ভাই চলো আগায় যাই। ভাই আগায় গেল, চলে গেল। যার পথে পরে আম্মা তো জানেননি, তো মা জিনিসটা কেমন। পরে মাকে জড়াই ধরে অনেক কান্নাকাটি করেছে, কারণ আমরা নিজেরাই মার সাথে অনেক খারাপ ব্যবহার করি। এই কারণে এমনিতেই মা বিদেশ চলে যাচ্ছে, মাও কান্না করতেছে, ছেলেও কান্না করতেছে। তো পাশে তার বোন আছে, পরে বোনকে ধরো একটু কান্না করলো। দেখলেন আপনারা সবই তো দেখতে পারতেছেন বিদেশে বাড়ি কেমন। তো ভাইয়া অনেক কষ্ট লাগতেছে, কারণ অল্প বয়সে ফ্যামিলির জন্য বিদেশ চলে যাচ্ছে। তো তার বন্ধু আছে আব্দুর রহমানকে জোরে অনেক কান্দাই দিল, একসাথে আর থাকা হবে না। পরে আমিও আছি, আমাকে ধরো ভাই কান্দে দিল, আমিও কান্না করে দিলাম। তো মামার পরে ওরা বলতেছে, ভাইয়া টাইম নাই, আসো। পরে ভাই আস্তে আস্তে চলে যাচ্ছে, তার ছোট ভাই তার সাথে চলে যেতে চাইছে। পরে সে নিষেধ করেছে বলতে আর যায় নাই। পরে এখান থেকেই মনে করেন যে চলে যাচ্ছে। সবাই দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভাই যেন ভালোভাবে যাইতে পারে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।